কিভাবে খুব সহজেই অটোক্যাড দিয়ে স্টেয়ার সেকশন ড্র করা যায় সেটা আজকে দেখাবো। প্রথমে একটা লাইন নেবেন, এল লেখে এন্টার। এদিকে ল্যান্ডিং একটা নিতে হবে। ল্যান্ডিংটা আপনি 3 ফিট 6ও নিতে পারেন, 4 ফিটও নিতে পারেন। একটা ধরে কাজ করতে জাস্ট শেখানোর জন্য 4 ফিট। এখন আমরা পলি লাইন নেব। পলি লাইনের শর্টকাট PL লেখে এন্টার। আশা করি নিতে পারবেন। টেড রাইজার, টেড যেটা সমতল আমরা পা রাখি এটাকে টেড বলে। টেডটা হলো 10 ইঞ্চি, রাইজার হলো হাইট, এটা 6 ইঞ্চি। এদিকে 6, এদিকে টেডটা দিয়ে দিবেন 10 ইঞ্চি, 6 10। এখন আমরা এটা কপি করব। সিপি লেখে এন্টার। এখান থেকে কতগুলো ধাপ আছে সেগুলো দিয়ে দিবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, লাইন নেবেন, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা নেব হলো 4 ফিট। কত ফিট? 4 ফিট। এদিকে 6 ইঞ্চি, ল্যান্ডিংটা 6 ইঞ্চি, জাস্ট ক্লিক করব। একইভাবে এদিকে 6 ইঞ্চি, জাস্ট ক্লিক। এখান থেকে কত ফিট? 4 ফিট। এখন আমরা রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার। ওয়েট স্ল্যাব কত? কন্ট্রোল জেড, F8 দিবেন। রেফারেন্স লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওয়েস্ট স্ল্যাব কত ইঞ্চি? 6 ইঞ্চি। অফসেটটা কত নেব? 6 নেব। আশা করি নিতে পারবেন। নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এই লাইনটা বর্ধিত করে দিব, EX লেখে ডাবল এন্টার, এক্সটেন্ড করে দেব। আর এটা দেখবেন যে এক্সটেন্ড করলে এটা হয় না, দেখেন এক্সটেন্ড হবে না। তো সেটা কি করতে হবে? ফিলেট করে দিতে হবে। F লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, তারপর ট্রিম করব। এখন আমাদের যে কাজটা করতে হবে, ক্লিয়ার কভার দিতে হবে, রডগুলো বসাইতে হবে, ঠিক আছে? মেইন রড, বাইন্ডার রড এগুলো দেখায় দিতে হবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে।